editubd.com এর আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফ। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা ও অসমতার চ্যাপ্টারটি লেকচার 6। লেকচার 5 এ আমরা কতগুলো পরমাণু কিছু ধর্ম করেছিলাম, সেই ধর্মের ধারাবাহিকতায় আমরা আজকে লেকচার 6 শুরু করব, যেখানে প্রথমে আমরা পড়ব, আমরা এই জিনিসগুলো আজকে এই লেকচারে পড়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব যে মডুলাস অফ a মাইনাস b গ্রেটার দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b। আপনারা যদি আগের এপিসোডটি দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে আমরা প্রুফ করেছিলাম যে মডুলাস অফ a প্লাস b লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b। এইটা আমরা প্রুফ করেছিলাম, কিন্তু এখনকার জিনিসটা দেখুন টোটালি উল্টা, যে মডুলাস অফ a মাইনাস b গ্রেটার দেন ইকুয়ালস টু মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b। তো চলুন আমরা এটা প্রুফ করার চেষ্টা করি। আমরা প্রথমে ডান পাশটা লিখতে চেষ্টা করছি যে মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b, এটা আমরা হোল স্কোয়ার করলাম। হোল স্কোয়ার করলে যেটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 ইন্টু মডুলাস অফ a ইন্টু মডুলাস অফ b। তো আমরা কিছুক্ষণ আগে বা আগের লেকচারে 4টা প্রপার্টি শিখেছিলাম। আপনাদের সুবিধার্থে আমি প্রপার্টিগুলো আরেকবার লিখছি এখানে, যে মডুলাস অফ a স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার, মডুলাস অফ b হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু b স্কোয়ার, মডুলাস অফ a ডট মডুলাস অফ b ইজ ইকুয়াল টু মডুলাস অফ ab। এবং এই ম্যাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মডুলাস অফ ab গ্রেটার দেন অর ইকুয়ালস টু ab। খেয়াল করুন, আমরা এই ম্যাথে যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা নেগেটিভ মান। তো মডুলাস অফ এটা যদি আমরা করে দিই তাহলে কি হবে, অসমতার চিহ্নটি বদলে যাবে এবং এই পাশে আসবে মাইনাস অফ ab। এই লাইনটা এই ম্যাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটা আমরা ইউজ করব বারবার, বা যেটা প্রুফ করার জন্য, যে এই প্রপার্টিটা আমরা ইউজ করব। তো তারপর এই লাইন থেকে আমরা লিখতে পারছি মাইনাস মডুলাস অফ b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তারপর লাইনে আমরা লিখব যে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু চিহ্ন আমরা দিব না, আমরা যে চিহ্নটা দিব সেটা আমরা লিখবো এখনই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। খেয়াল করুন, আমরা ab থেকে মাইনাস ab ফর্মে চলে এসেছি। তো আমাদের প্রুফে যেটা ছিল, তাহলে এই পোর্শনটা আমাদের ছোট হবে এবং এই পোর্শনটা আমাদের বড় হয়ে যাবে। যেহেতু এখানে আসছিল এটা, এই প্রপার্টি ফলো করে এই লাইনটাকে এখানে কানেক্ট করার চেষ্টা করুন, এটার সাথে মিলিয়ে পড়ুন এটা, তাহলে এই লাইনটা হয়ে যাবে আমাদের এরকম। তার পরবর্তী লাইনে আমরা লিখতে পারি মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b হোল স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কোয়ার। পরবর্তী লাইন মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b মডুলাস অফ b হোল স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কোয়ার। এবং তারপরেই আমরা প্রুফের লাইনটা লিখতে পারবো, যে এটা থেকে লিখতে পারি, সুতরাং যেহেতু এটা গ্রেটার দেন, যে a মাইনাস b হোল স্কোয়ার মডুলাস অফ a মাইনাস b হোল স্কোয়ার বা মডুলাস অফ a মাইনাস b স্কোয়ার চিহ্নটা আমরা মুছে দিচ্ছি। তো বর্গ করলে পাচ্ছি আমরা যে গ্রেটার দেন ইকুয়ালস টু মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রুফ। তো প্রুফ করার ক্ষেত্রে আমরা যা করলাম, আমরা জাস্ট এই 4টা প্রপার্টি একবার করে ইউজ করলাম এবং আমাদের সেই কাঙ্ক্ষিত প্রুফে আমরা পৌঁছে গেলাম। এই ম্যাথ করার সময় আপনাদেরকে বারবার খেয়াল রাখতে হবে এই লাইনটার ইউজ করার সময় মানুষজন এখানে অসমতার চিহ্নটি ভুল করে ফেলে, সেটা মোটেও করা যাবে না। আর আপনাদের যদি এটা মনে রাখতে খুব অসুবিধা হয় যে কখন কী চিহ্ন বসবে, এই ম্যাথে বা এর আগের ম্যাথের বেলা একই কথা বলবো, যদি কখনো সমস্যা হয় যে এখানে কোন চিহ্ন বসবে, গ্রেটার দেন ইকুয়ালস টু বা লেস দেন ইকুয়ালস টু, সেটা খেয়াল করার জন্য আপনারা দেখবেন যে প্রুফে কোনটা আছে। প্রুফে মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b এর দিকে লেস দেন মুভ করা আছে। সো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে এখানে লেস দেন ইকুয়ালস টু চিহ্নটা মুভ করে দেন, তাহলে আপনাদের ভুল হওয়ার চান্সটা কখনো থাকবে না। তো এই ম্যাথটা শেষ এইখানে। এরপরে আমরা আরেকটা নতুন ম্যাথ করব, সেটা অসমতার একটা ম্যাথ।
এই ম্যাথটা আমাদের শেষ, এটা আমরা মুছে দিচ্ছি। এখন আমরা যেটা করব, আমাদেরকে দেয়া আছে x লেস দেন y, 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এবং y লেস দেন z, 2 নম্বর সমীকরণ দিচ্ছি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে x লেস দেন z, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো আমরা চলুন প্রুফটা করে ফেলি। আমরা লিখব যে 1 নং হতে পাই x লেস দেন y। আমরা উভয় পাশে মাইনাস ওয়াই যোগ করব। উভয় পাশে মাইনাস ওয়াই যোগ করলে যেটা হবে যে x মাইনাস ওয়াই লেস দেন y মাইনাস ওয়াই, বা x মাইনাস ওয়াই লেস দেন 0। ওকে, x মাইনাস ওয়াই লেস দেন 0। তারপর আমরা এটাকে রেখে দিব, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে লিখে দিব। আমরা এখন আসব, আমাদের কাছে ছিল যে y মাইনাস, আমরা 2 নং হতে পাই y লেস দেন z। তাহলে আমরা উভয় পক্ষে আবারও মাইনাস ওয়াই যোগ করব। যোগ করলে যেটা হবে y মাইনাস ওয়াই লেস দেন z মাইনাস ওয়াই, তার মানে 0 লেস দেন z মাইনাস ওয়াই। ওকে, 0 লেস দেন z মাইনাস ওয়াই, এই জিনিসটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিব। এবং আমরা এরপর লিখব, আমরা উপরের অংশটুকু মুছে ফেলছি, বা এখানেই লিখতে পারি যে 3 এবং 4 নং সমীকরণ হতে পাই, 3 নং ও 4 নং হতে পাই কি পাই আমরা, যে x মাইনাস ওয়াই লেস দেন 0 লেস দেন z মাইনাস ওয়াই। এই লাইন থেকে আমরা লিখতে পারি যে x মাইনাস ওয়াই লেস দেন z মাইনাস ওয়াই। আমরা যদি উভয় পাশে প্লাস ওয়াই যোগ করি তাহলে কি লিখতে যায়, z মাইনাস ওয়াই প্লাস ওয়াই। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এই ওয়াই ক্যান্সেল হয়ে যায়, এই ওয়াই ক্যান্সেল হয়ে যায়, এবং পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে x লেস দেন z। x লেস দেন z লেখা মাত্রই আমাদের প্রুফটা সম্পন্ন হয়, এবং এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত প্রুফ যে x লেস দেন y হলে এবং y লেস দেন z হলে প্রুফ করতে হবে x লেস দেন z। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রুফ। আমরা তাহলে পরবর্তী ম্যাথে চলে যাই। এখন এই ম্যাথটা যেহেতু হয়ে গেছে, আমরা এই ম্যাথটা মুছে দিচ্ছি। পরবর্তী ম্যাথটা করার জন্য আমরা প্রথমে যে বাস্তব সংখ্যার কিছু ধর্মাবলী শিখেছিলাম ফার্স্ট এপিসোডে বা সেকেন্ড এপিসোডে, সেই জিনিসগুলো আমাদেরকে এখন লাগবে। তো সেগুলো আপনাদের মনে না থাকলে আপনারা দয়া করে একবার দেখে নেবেন। আমি এখানে পড়ানোর সময় একটু রিকল করার চেষ্টা করব। তো চলুন প্রথম ম্যাথটা করা যাক। আমাদেরকে দেয়া আছে, হচ্ছে AC ইজ ইকুয়ালস টু BC, এবং বলা আছে C নট ইকুয়ালস টু 0। আমাদেরকে প্রুফ করতে হবে যে A ইজ ইকুয়ালস টু B, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো আমাদেরকে যেহেতু এটা দেয়া আছে, আমরা এটাকে ইউজ করে আমাদেরকে প্রুফটা করতে হবে। তো আমরা উভয় পাশে এখন করব ACর সাথে C ইনভার্স গুণ করে দেব, BC ইন্টু C ইনভার্স, এবং ব্র্যাকেটে আমরা লিখব, আমরা কোন প্রপার্টিটি ইউজ করতেছি সেটা আমরা ব্র্যাকেটে লিখে দিব, যে গুণের অনন্যতা অনুসারে। এটা কিরকম, যে উভয় পাশে আমরা AC এবং BC দেওয়া ছিল, উভয় পাশে আমরা একই ধরনের জিনিস দিয়ে গুণ করলাম। তো একই জিনিস দিয়ে গুণ করার ফলে আমাদের অসমতা বা অসমতার কোনো পরিবর্তন হলো না, ইকুয়াল চিহ্নটি ইকুয়ালি থেকে গেল। এটা আমরা লিখবো গুণের অনন্যতা অনুসারে। এখন আমাদেরকে খেয়াল করুন, একটা প্রপার্টি দেওয়া ছিল C নট ইকুয়ালস টু 0। এই জিনিসটা কেন দেওয়া ছিল? এই যে আমরা C ইনভার্স বের করতে পারলাম বা C ইনভার্স দিয়ে গুণ করতে পারলাম,
এই জিনিসটা করতে পারলাম সি নট ইকুয়ালস টু 0 দেওয়ার ক্ষেত্রে ছিল বলেই করতে পারলাম, কারণ সি নট ইকুয়ালস টু 0 হলে যেটা হতো যে সি ইকুয়ালস টু 0 হলে 1/0 হতো, সেক্ষেত্রে আমাদের একটা ইনফিনিটি চলে আসতো। তো সেই টার্মটা এড়ানোর জন্যই আমাদেরকে প্রথমেই বলে দেওয়া ছিল যে সি নট ইকুয়ালস টু 0, যাই বলে আমরা ইউজ করতে পারলাম সি ইনভার্স। ওকে, তারপর আমরা পরবর্তী লাইন লিখি যে এ ইন্টু সি ইনভার্স, সি আর সি ইনভার্সকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম পি ইন্টু সি ইনভার্স। এইটা আপনারা মনে থাকবে হয়তো আপনাদের সহযোজন বিধি, গুণের সহযোজন। বিধি অনুসারে সহযোজন বিধি ইউজ করলাম। তারপর আমরা লিখব যে সি ইন্টু সি ইনভার্স মানে হচ্ছে 1 এবং সি ইন্টু সি ইনভার্স আরেকবার 1। এইটা আমাদের প্রপার্টি হচ্ছে গুণের বিপরীত প্রপার্টি। গুণের বিপরীত অনুসারে আমরা প্রপার্টিটা ম্যাথটা করে ফেললাম, এই লাইনটা লিখলাম। তার পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো এ ইজ ইকুয়ালস টু বি, ব্র্যাকেট আপনাদেরকে লিখে দিতে হবে যে গুণের অভেদক অনুসারে, যেহেতু অভেদক হচ্ছে 1, গুণের অভেদক 1, এবং আলটিমেটলি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রুফ চলে আসলো এ ইকুয়ালস টু বি। দেখে ব্যাপারটা খুব সোজা মনে হচ্ছে যে এসি ইকুয়ালস টু বিসি আছে, তো দুই পাশ থেকে সি কাটাকাটি করে দিলাম, এ ইকুয়ালস টু বি লিখে দিলাম। কিন্তু না, আপনি অঙ্কটি ভাবে করতে পারবেন না, যেহেতু এটি বাস্তব সংখ্যা ও অসমতার চ্যাপ্টার। তো বাস্তব সংখ্যার কিছু প্রপার্টি ইউজ করে আপনাকে অঙ্কটা করতে হবে এবং প্রত্যেকটা লাইনে প্রপার্টিগুলো যেটা ইউজ করছেন আপনাকে লিখতে হবে, আদারওয়াইজ বোর্ডে আপনাকে নাম্বার দিবে না। তো ম্যাথটা করতে আমাদের বেশিক্ষণ লাগলো না, আমাদের 3টা লাইন মাত্র লাগলো এবং 4টা প্রপার্টি আমরা ইউজ করলাম। তো আপনারা ম্যাথটা এইভাবেই করবেন। এই ম্যাথটা শেষ, আমরা পরবর্তীতে একটি অসমতা করব এবং আজকের লেকচার এখানেই সমাপ্ত হবে ওই ম্যাথটা করার পরে। আমাদের লাস্ট ম্যাথ খুব সোজা একটি ম্যাথ। তো এই ম্যাথটা করে দেওয়ার কারণটা হচ্ছে, আগে আমি এই টাইপের অনেক ম্যাথ করেছি, আজকে করার কারণটা হচ্ছে বোথ সাইডে আমাদের জিনিস, বোথ সাইডে ইকুয়েশনে বোথ সাইডে কিছু আছে এবং আপনাদের বইতে উদাহরণ এটি করে দেওয়া আছে যে এক চলক বিশিষ্ট অসমতা সমাধান, রাশির অসমতা সমাধান। তো এটা সমাধান করে আপনাদেরকে আবার সংখ্যা রেখা দেখাতে বলা হয়েছে। এই টাইপের ম্যাথ আপনারা করে অভ্যস্ত, তাও আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি। আমরা এক্সগুলোকে এক পাশে আনবো এবং যে সংখ্যাগুলো আছে এটাকে এক পাশে নেওয়ার চেষ্টা করবো। তাহলে 2x মাইনাস 5x গেটার ইকুয়ালস টু গেটার দেন 2 প্লাস 10, 10টা অফিসে চলে গেলো, চিহ্ন বদলে গেলো, 5x পাশে চলে আসলো, চিহ্ন বদলে গেলো, তাহলে হলো যেটা মাইনাস 3x গ্রেটার দেন 12। তো এক্সের পাশে আমরা দুই পাশকে আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে যেটা হলো এক্স লেস দেন মাইনাস 4 বা এক্স লেস দেন মাইনাস 4। এটাই আপনাদের কাঙ্ক্ষিত সমাধান, খুবই সোজা। দুপাশে ছিল এক্সগুলোকে এক পাশে আনলাম, কনস্ট্যান্ট টার্মগুলোকে এক পাশে নিয়ে গেলাম, তারপর এক্সটাকে ঋণাত্মক চিহ্ন মুক্ত করলাম, তো এক্স লেস দেন মাইনাস 4। এটা আমাদের কাঙ্ক্ষিত সমাধান এবং এটা আমাদেরকে সংখ্যা রেখা দেখাতে বলা হচ্ছে। তো সংখ্যা রেখা যদি আমরা আঁকি, সংখ্যা রেখা আঁকলে 0 1 2 3 -1 -2 -3 -4। আমি যদি আরেকটু লম্বা করি সংখ্যাটাকে, তাহলে এটা এরকম হবে যে -4 গিয়ে এরকম থাকবে। যেহেতু লেস দেন -4 বলেছে, তো 4কে টাচ করবে না, 4-এর এই বৃত্ত থেকে ধরে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এরকম অনেক অঙ্ক চ্যাপ্টারে আছে এবং আগে আমরা করেছি যে সমাধান করো, অসমতা সমাধান করো এবং সংখ্যা রেখা দেখাও। সংখ্যা রেখা দেখানোর বেলা আপনারা খুবই কেয়ারফুল থাকবেন এই ব্যাপারে যে এখানে কি লেস দেন ইকুয়ালস টু 4 দেওয়া আছে বা লেস দেন দেওয়া আছে। লেস দেন দেওয়া থাকলে আপনারা এইভাবে পুরো করবেন, আর ইকুয়ালস টু চিহ্নটা থাকলে আপনারা ভিতরের অংশটা পুরো করে দিবেন। তো আজকের এপিসোডে এই পর্যন্তই। আশা করি আগামী পর্বে আপনারা আমাদের সাথেই থাকবেন। আগামী পর্বে আমরা আলোচনা করব সীমা নিয়ে, বাস্তব সংখ্যার কিছু একটা প্রপার্টি, সম্পূর্ণতা ধর্ম নিয়ে।
তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।